ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে পাবদা এঁচোড়। তো নতুন রেসিপি বন্ধুরা, তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো পাবদা এঁচোড়। এখনই গাছে থেকে এই চোরটা পারলাম, তো ভাবলাম আজকে চিন্তা ভাবনা করে নতুন রেসিপি, আজকে নতুন রেসিপি দেখা যায় নিয়ে আছে, নতুন রেসিপি করছি পাবদা এঁচোড়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু করুন। বন্ধুরা মাছটা কাটা ধোয়া, এখানে লবণ, বটি কোথায় গিয়ে, হলুদ গুঁড়ো আর এখানে ময়দাটা দিলে কি হবে, মাছটা ফুটবে না, তার জন্য কিন্তু ময়দা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা এইদিকে আমি এই চোরটা কাটছি, এই চোর কাটছি, এই দাও বটিটা ছোট্ট 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 ছোট্ট। ছামাতে যা, বাবারে কি আঠা গো। জলে না ভিজিয়ে রাখলে আঠাটা কিন্তু যাবে না। আঠাটা জলে ভেজানো হয়েছিল বলে আটতে লাগলো না। হ্যালো, তো বন্ধুরা এই চোর কাটা হয়ে গেছে, তাহলে দিয়ে দেবো। তো এই চোর এখানে আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দেবো। এই চোরটা সেদ্ধ কি হয়ে দিচ্ছ? লবণ। ভুল হয়ে গেছে বলতে। এই চোরটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমাদের গাছের এঁচড়গুলো খুব ভালো বন্ধুরা, খাজা কাঁঠালের এঁচড়। এই এঁচড়ের তরকারি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন এই চোরটা কেটে জলে ফেলে দিয়েছে না। বন্ধুরা এই চোরটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নাম দেবো। 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা এই চোরটাকে আমি ম্যারিনেশন করে নেবো। প্রথমে দেবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে আছে, রেড চিলি পাউডার, সামান্য একটু গরম মশলা। এলো হাতাতে করে মাখো। আরে লাও না, এদিকে রোদ পাচ্ছি, মাখো না। 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো ম্যারিনেশনে। বসিয়ে দিলাম। তো বন্ধুরা মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। পাঁচটা মাছ এমনিতেই খেতে টেস্টি, তারপর আবার এঁচড় দিয়ে রান্না করে দারুণ ভালো লাগে। জল দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো আমি। তো বন্ধুরা এই তেলে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দেবো গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ, ঘুম আসছে কি। পেঁয়াজটা এদিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেশন করা এঁচোড়টা দিয়ে দেবো।
তো বন্ধুরা এই চোরটা আমি গ্রেভির সঙ্গে ভালো 4-5 মিনিট আমি কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো জল, 1 বাটি জল দেবো। তো বন্ধুরা এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এই চোর। তো বন্ধুরা এই চোরটা সেদ্ধ হয়েছে, কত সুন্দর কালারে এসে দেখুন। এবারে এখানে আমি দেবো কস্তুরি মেথি, আর একটু দিয়ে দেবো গরম মশলা, আর দেবো 1 চামচের মতো গাওয়া ঘি। মাছটা মাছ দেবো, এঁচড়ে একটু গাওয়া ঘি না পড়লে টেস্ট বেড়ে যায় না, টেস্টটা আরও বেড়ে যায়। চোরটা দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। হ্যাঁ, দারুণ। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট আমি ঢাকা দেবো। তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে ঢাকাটা খুলবো। যা গন্ধ বানাচ্ছে দারুণ। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি রান্নাটা কেমন হয়েছে, নতুন রেসিপি। চোর ভাই নেবে এক পিস ঝোল। আয় আয় আয়। এঁচড় দারুণ সেদ্ধ হয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এই চোরটা। দারুণ দারুণ। সুন্দর, কেমন দারুণ হয়েছে, দারুণ। সলিড হয়েছে বন্ধুরা। বাড়িতে যদি এরকম এঁচড় থাকে তো কোনো কথাই নেই, এত ভালো এঁচড়। নাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এই ধরনের রান্না করবেন ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে, কিন্তু এই রান্নাটা হয়ে যাবে সুন্দর। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা এত সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।